আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মশলা ফসল আদা সুস্বাদু রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি এটি একটি লাভজনক কৃষি ফসল। সঠিক পদ্ধতিতে আদা চাষ করলে কৃষকেরা পেতে পারেন প্রচুর উৎপাদন ও ভালো মুনাফা। ক্যারেট বা বস্তায় অল্প জায়গায় খুব সহজেই আদা চাষ করা যায়। চলুন আদার একটি আন্তঃপরিচর্যা সম্পর্কে জেনে নিই। আদা রোপণের কয়েকদিন পরে আদা গাছের গোড়ায় এভাবে মাটির উপরে আদা বের হয়ে আসে। আপনারা কি জানেন কেন এটা বের হয়ে আসে? আদার কন্দগুলো সাধারণত নিচের দিকে না গিয়ে আড়াআড়িভাবে বৃদ্ধি পায়। এর ফলে কন্দগুলো উপরের দিকে উঁচু হয়ে ওঠে। এছাড়াও সেচ বা বৃষ্টির কারণে মাটি ক্ষয় হয়ে আদার কন্দগুলো উপরে উঠে আসে। এই কন্দগুলো যদি দীর্ঘদিন খোলা অবস্থায় থাকে তাহলে ঠিকভাবে বাড়বে না, আবার শুকিয়েও যেতে পারে। এই সময় আমরা আদার গোড়া মাটি এবং জৈব সার মিক্সড করে ঢেকে দেব। মাটি এবং জৈব সার মিক্সড করে দেওয়ার ফলে আদার পার্শ্ব শাখা তৈরি হবে, মাটি আর্দ্রতা ধরে রাখবে, ফলে রাইজোমের গুণাগুণ বজায় থাকবে, ফলন বৃদ্ধি পাবে এবং আদা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। অল্প যত্নে কাঙ্ক্ষিত ফলন পেতে ক্যারেট বা বস্তায় হোক আদা চাষ। সকল প্রকার কৃষি পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা হটলাইন নাম্বারে। ধন্যবাদ।